আল্লাহর কাছে বারবার আরজি করতে হবে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলার কাছে বারবার মোনাজাতের ভিতর আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এমনভাবে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ভয় মানে এটা নয়, ভয়ের দ্বারা আমরা সাধারণত যেই বিষয়টা বুঝি, কোনো জিনিস দেখেই আমরা আচমকা ভয় পেয়ে যাই, কলিজার ভিতরে লাফ দিয়ে ওঠে, কিন্তু সেই ভয়ের কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, ভয় তাকওয়া এমন একটি জিনিস, তাকওয়া হলো মনের ভিতর থেকে যে ভয়টা আল্লাহ তাআলার জন্য সৃষ্টি হয় সেটাকেই বলা হয় তাকওয়া। আল্লাহ তাআলার ভয় যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, আল্লাহ তাআলার তাকওয়া যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, যখন ওই বান্দা গুনাহ করার জন্য রাস্তা বের হবে, যখন সে জিনা করার জন্য রাস্তায় বের হবে, যখন সে সুদ খাবার জন্য অগ্রসর হবে, যখনই কোনো অন্যায় অবিচার করার জন্য অগ্রসর হবে, যখনই কোনো মানুষকে অত্যাচার করার জন্য সামনে অগ্রসর হবে, আর বান্দার অন্তরের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, আল্লাহ তাআলার ভয় যদি তার অন্তরের ভিতরে থাকে, সাথে সাথে তার মনের ভিতরে বাধা দেবে যে দুনিয়ার কোনো মানুষ যদিও দেখে না, কিন্তু আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ তাআলার রহমাতি নজর দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি যদি কোনো গুনাহ কাজ করে থাকি, আমি যদি কোনো আমার হাত থেকে হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ যখনই আমার গুনার খবর জেনে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? বন্ধুগণ আমার, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বদা এইভাবে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি বিভিন্ন সময় গুনাহ কাজ করতে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি তো নাফরমান হয়ে যাব, আমি তো পথভ্রষ্ট হয়ে যাব, আমি তো গুনাহগারের কাতারে চলে যাব। এভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি দুই হাত তুলে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি আপনি খাঁটি দিলে তওবা করতে পারেন, আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি তার নিজের গুনার জন্য যদি আল্লাহর কাছে যদি খাঁটি দিলেও তওবা করতে পারে, তওবা করতে দেরি হবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করতে দেরি হবে না। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह আলহাজ শামসুদ্দিন লস্কর নুরানি হাফিজি ইতিমখানা মাদ্রাসা কর্তৃক আজকে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তার হুকুম পবিত্র মাগরিবের নামাজ আদায় করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা আল্লাহ তাআলার কোরআনের আলোচনার মজলিসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন সে একমাত্র তার পথ খুঁজে পায়, আর যাকে তিনি হেদায়েত দান করে না, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি তাকে হেদায়েতের জন্য দাওয়াত দেওয়া শুরু করে, সমস্ত মানুষ মিলেও যদি তাকে হেদায়েতের জন্য ডাকা শুরু করে, কিন্তু তারপরেও সে হেদায়েত পাবে না। কেন? আল্লাহ তাআলা তাকে হেদায়েতের জন্য কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের মাইকের আওয়াজ অনেকের কানেই যাইতেছে। এই মাহফিল প্রতিদিন এখানে হবে না, এই কোরআনের আলোচনা এখানে প্রতিদিন হবে না, বছরে একদিন এখানে মানুষকে কোরআনের আলোচনা করে দিনের পথে আনার জন্য এই আয়োজন করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও আমাদের সমাজের অসংখ্য মানুষ যাদের কানে এই দাওয়াত পৌঁছেছে এবং এখনো মাইকের আওয়াজ তাদের কানে যাইতেছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো তারা এই কোরআনী মজলিসে এসে বসার তৌফিক তাদের হয় না। কেন? তাদেরকে আল্লাহ তাআলা হয়তো কবুল করে না। কেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, হে নবী, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করি, কিন্তু আপনি যাকে পছন্দ করেন তাকে কিন্তু আপনি হেদায়েত দান করতে পারবেন না। কেন? আমি আল্লাহ যদি কোন মানুষকে হেদায়েতের রাস্তায় না আনি,
কোন মানুষের কপালে যদি আমি হেদায়েত নামক নিয়ামত না রাখি, নবী আপনি যদি সারা জীবন তাকে দাওয়াত দিয়ে আপনি হেদায়েতের জন্য রাস্তায় ডাকতে থাকেন, আর আমি আল্লাহ যদি তাকে হেদায়েতের জন্য কবুল না করি, কিয়ামত পর্যন্ত সে হেদায়েত প্রাপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য মানুষ যুগে যুগে পাঠিয়েছেন। মানুষের পাশাপাশি আল্লাহ তাআলা নবীগণকে পাঠিয়েছেন, রাসূলগণকে পাঠিয়েছেন। নবী রাসূলগণের সাথে সাথে আল্লাহ তাআলা তার উম্মতদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু নবীগণের এত আপন মানুষ হওয়ার পরেও অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হতে পারে না। যেমন আল্লাহ তাআলা হযরতে লূত আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু হেদায়েত প্রাপ্ত হতে পারে নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কিন্তু হেদায়েত প্রাপ্ত হতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কিন্তু হেদায়েত প্রাপ্ত হতে পারে নাই। কিন্তু ফিরাউনের স্ত্রী আসিয়া এত কাফেরের ঘরে থাকার পরেও, কাফেরের স্ত্রী হওয়ার পরেও আল্লাহ তাআলা ওই ফিরাউনের স্ত্রীর কপালে হেদায়েতের মালা ঝুলিয়ে দিয়েছিলেন। কিন্তু এত কাফেরের ঘরে থাকার পরেও ওই আসিয়া কিন্তু ইসলাম গ্রহণ করে সমস্ত বিশ্ব সকল নারীর জন্য আইডল মডেল হয়ে এখনো তিনি উপস্থিত হয়েছেন। সারা বিশ্বে যত নারীরা কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত নারীদের মডেল হিসেবে আসিয়াকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে রাখবেন। যে সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা বলেন তোমরা ফিরাউনের স্ত্রী আসিয়ার মতন হও। কার মতন? আসিয়ার মতন হও। এখান থেকে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে হেদায়েত কোন নবী রাসূলের হাতেও নয়, কোন মানুষের হাতেও নয়। হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। হেদায়েত যদি আল্লাহ তাআলার হাতে নাই হতো, নবীজির চাচা আবু তালেব নবীজিকে এত মুহাব্বত করতেন, নবীজির লালন পালন পর্যন্ত সারা জীবন নবীজিকে কাছে রেখে নবীজির সব ধরনের বিপদ আপদে ভাগ করে তিনি সব সময় পাশে ছিলেন। নবীজির বিপদ যখনই তার সামনে এসেছে, সমস্ত বিপদকে চাচা আবু তালেব দূর করে দিয়েছেন তার শক্তি দিয়ে, তার ক্ষমতা দিয়ে, তার হাত দিয়ে। কোনো বিপদ নবীজিকে এসে আক্রান্ত করতে পারে না। কিন্তু তারপরেও আবু তালেব মৃত্যুর সময় কালিমা পড়ে তারপর কিন্তু মৃত্যুবরণ করতে পারে না। নবীজি সারা জীবন চাচা আবু তালেবের কাছে বারবার কালিমার দাওয়াত নিয়ে গেছেন। চাচা যান, আপনি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা মুখ থেকে উচ্চারণ করেন, শুধু একবার বলেন আমি মুহাম্মাদের আল্লাহর উপর ঈমান এনেছি, মুহাম্মাদকে আমি নবী হিসাবে মেনে নিয়েছি। শুধু একবার যদি আপনার জবান থেকে বলেন আমি রাসূল আপনাকে সাক্ষ্য দিতেছি কিয়ামতের ময়দানে আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু আবু তালেব তার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে, বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে পারে নাই, বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে ইসলামের ধর্ম গ্রহণ করতে পারে নাই। কারণ হলো একটাই, আল্লাহ তাআলা আবু তালেবের কপালে হেদায়েতের মালা ঝুলায় নাই। আবু তালেবের গলার যদি হেদায়েতের মালা যদি আল্লাহ তাআলা ঝুলাইয়া দিতেন, তাহলে রাসূল দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারত। অসংখ্য মানুষের গলার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালা ঝুলিয়ে দিয়েছিলেন। নবীজিকে হত্যা করার জন্য ওমরে ফারুক এসেছিল যে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করা যায় কিভাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরে ফারুকের গলার ভিতরে হেদায়েতের মালা ঝুলাই দিলেন। ওমরে ফারুক ইসলামের ভিতরে ঢুকিয়া শুধু সাধারণ কোনো মুসলমান হয় নাই, শুধু সাধারণ মুসলমান হয়ে শেষ হয় নাই, উমর কিন্তু দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যেই মানুষকে হেদায়েত দান করার ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার এই দোয়া করতে হবে, আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি হেদায়েতের মালিক, তুমি দুনিয়া থেকে পথভ্রষ্টের মালিক,
তুমি যদি আমাদেরকে যদি পথভ্রষ্ট করে দাও, তুমি যদি আমাদেরকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দাও, আমাদের মতন গুনাহগার বান্দা আমরা গুনাহের ভিতরে হাবুডুবু খাইতে থাকবো। আল্লাহর কাছে বারবার আরজি করতে হবে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলার কাছে বারবার মোনাজাতের ভিতরে আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এমনভাবে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ভয় মানে এটা নয়, ভয় দ্বারা আমরা সাধারণত যেই বিষয়টা বুঝি, কোনো জিনিস দেখেই আমরা আচমকা ভয় পেয়ে যাই, কলিজার ভিতরে লাফ দিয়ে ওঠে, কিন্তু সেই ভয়ের কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, ভয় তাকওয়া এমন একটি জিনিস, তাকওয়া হলো মনের ভিতর থেকে যে ভয়টা আল্লাহ তাআলার জন্য সৃষ্টি হয় সেটাকেই বলা হয় তাকওয়া। আল্লাহ তাআলার ভয় যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, আল্লাহ তাআলার তাকওয়া যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, যখন ওই বান্দা গুনাহ করার জন্য রাস্তা বের হবে, যখন সে জিনা করার জন্য রাস্তায় বের হবে, যখন সে সুদ খাওয়ার জন্য অগ্রসর হবে, যখনই কোনো অন্যায় অবিচার করার জন্য অগ্রসর হবে, যখনই কোনো মানুষকে অত্যাচার করার জন্য সামনে অগ্রসর হবে, আর বান্দার অন্তরের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, আল্লাহ তাআলার ভয় যদি তার অন্তরের ভিতরে থাকে, সাথে সাথে তার মনের ভিতরে বাধা দেবে যে দুনিয়ার কোনো মানুষ যদিও দেখে না, কিন্তু আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ তাআলার রহমাতি নজর দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি যদি কোনো গুনাহ কাজ করে থাকি, আমি যদি কোনো আমার হাত থেকে হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ যখনই আমার গুনার খবর জেনে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? বন্ধুগণ আমার, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বদা এইভাবে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি বিভিন্ন সময় গুনাহ কাজ করতে থাকি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি তো নাফরমান হয়ে যাব, আমি তো পথভ্রষ্ট হয়ে যাব, আমি তো গুনাহগারের কাতারে চলে যাব। এভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি দুই হাত তুলে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি আপনি খাঁটি দিলে তওবা করতে পারেন, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি তার নিজের গুনার জন্য যদি আল্লাহর কাছে যদি খাঁটি দিলেও তওবা করতে পারে, তওবা করতে দেরি হবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করতে দেরি হবে না। তওবা করার সাথে সাথে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দুই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি, তওবাকারীকে আমি ভালোবাসি। দুনিয়ার মানুষের ভিতরে দুনিয়ার মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে বিভিন্ন সময় গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ তাতে কিছু হয় না, কিন্তু ওই আল্লাহর বান্দা যখন আমার বান্দা যখন গুনাহ করতেই থাকে কিন্তু আমার কাছে তওবা করে না, আমি আল্লাহ মনে অনেক কষ্ট পেয়ে যাই। কিন্তু যখনই কোনো বান্দা গুনাহ করতে করতে যখন শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে চলে আসে, আল্লাহর কাছে ফিরে এসে যখনই আল্লাহর কাছে যখন খাঁটি দিল তওবা করে, যখন আল্লাহর কাছে তওবা করা শুরু করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল করার সাথে সাথে তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করিয়া তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আপনি আমি যদি খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহর কাছে যদি জীবনের সমস্ত গুনার জন্য যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারি, এমন কোনো গুনাহগার দুনিয়ায় কোনো মানুষ নেই, এমন কোনো গুনাহ দুনিয়ার কোনো মানুষ করে নাই যেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করলে সে মাফ পাবে না, এমন কোনো গুনাহ দুনিয়ার মানুষের দ্বারা হয় নাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করতে থাকে, সমুদ্র পরিমাণ যদি গুনাহ করে থাকে, আসমান জমিনে যত জায়গা আছে সেই পরিমাণ যদি গুনাহ করে থাকে, কিন্তু আমি আল্লাহর কাছে যদি শেষ সময় এসে যদি একবার বলে, আল্লাহ
আমি তোমার কাছে তওবা করতেছি, নিজের জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার তওবা করতে দেরি হয়, আমি মাওলার কবুল করতে দেরি হয় না। সম্মানিত হাজিরিন, এর জন্য আমি যতই গুনাহ করি না কেন, যদি আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি দিলে যদি তওবা করতে পারি, নিজের দিল দিয়ে যদি তওবা করতে পারি, তওবা মানে কি, যে গুনাহ থেকে আমি যেই গুনাহ করতেছি সেই গুনাহ জীবনে আর করব না, এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যদি আপনি তওবা করতে পারেন, আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আপনি যত বড়ই নাফরমান হন না কেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবার উপরে ইস্তেকামত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে চলার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।